নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে আমরা একটি শেয়ার নিয়ে আলোচনা করব, যে শেয়ারটি প্রফিট প্রচুর জাম্প করেছে। 1337% প্রফিট জাম্প করলো। অর্থাৎ এই যে মার্চে কোয়ার্টারে যে রেজাল্ট বেরিয়েছে তার অ্যাকচুয়ালি করসপন্ডিং ইয়ার যদি দেখি, তার থেকে এটা এত পার্সেন্ট প্রফিট বেড়েছে, সেটা হচ্ছে 1337% প্রফিট বেড়ে গেছে। এবং নট অনলি দ্যাট, প্রমোটারের কাছে প্রচুর শেয়ার আছে, 84%-এর মতো, এবং দামও খুব স্টকটির খুব ছোট্ট, মাত্র 35 টাকা। এটা আমরা আলোচনা করব। তার আগে আপনাদের বলি, একটা ছোট্ট সকালে একটা শর্টস দিয়েছিলাম, তাতে যেগুলো বলেছিলাম নিশ্চয়ই দেখেছেন। সেই শর্টসের মধ্যে যেমন দিয়েছিলাম, সুজলন একটা ভালো রেজাল্ট করেছে এবং তার সাথে সাথে এফআইআই প্রচুর বায়ও করেছে। সেটার এফেক্ট আজকে আমরা পেয়েছি, দেখেছেন। সুজলন আজ প্রচুর বেড়েছিল। এর সাথে সাথে বলেছিলাম যে বিডিএল ভালো রেজাল্ট করেছে, সেটা আপনারা দেখেছেন। সেখানেও দেখা যাচ্ছে বিডিএলও মোটামুটি একটা ভালো বেড়েছে। হোয়ারাজ ম্যাজাগন ডক বলেছিলাম, ম্যাজাগন ডকের রেজাল্ট কিন্তু খারাপ হয়েছে। সেটা সকালেই একদম বলে দিয়েছিলাম, 7:30 একটা শর্টস দিয়েছিলাম। সে ম্যাজাগন ডক খারাপ হওয়ার জন্য আজকে স্টকটা 6% পড়ে গেছে। তো এই নিউজগুলো খুব আমাদের কাছে ইম্পর্ট্যান্ট। এগুলো যদি আমরা একটু আপডেট থাকতে পারি, তাহলে বেশ আমাদের একটা সুবিধা পাওয়া যায়। আজকে আপনারা দেখেছেন যে কন্টিনিউ দেখা যাচ্ছে যে এফআই একটা টানা বাই করে যাচ্ছে। এফআই কিন্তু পজিটিভে আছে, কিন্তু মার্কেট পড়ছে। তো সেখানে ডিআইও বাই করছে। সেখানে নিফটি 50 স্টক হয়তো সেল করতে পারে, আদার অন্য জায়গা থেকে হয়তো ক্যাশে বাই হচ্ছে বলে এফআইও বাই আছে, ডিআইও বাই আছে। তো এটা নিছকই একটা ছোটোখাটো কারেকশান, সেইভাবে মার্কেট পড়ছে না, বা স্টক যে বিশাল কিছু পড়ছে তাও নয়। আমরা যেমন একটা স্টকে কাজ করেছিলাম আগের দিন, বোম্বে স্টক এক্সচেঞ্জ। এটা বোম্বে স্টক এক্সচেঞ্জ আমরা 2700 একটা কর নিয়েছিলাম, 39 টাকার কাছাকাছি। আজ সকালেই খুলেছিল উপরে, এবং খুব বেশি অনেক প্রচুর বেড়েছিল, বাট আমরা অতটা ধরে রাখতে পারিনি। 59-এর কাছে আমরা ছেড়ে দিয়েছিলাম, অর্থাৎ 20 টাকার মতো এক একটা লটে প্রফিট বুক হয়েছে, এবং এর লট ছিল 375। তো মোটামুটিভাবে একটা প্রফিট আমরা পেয়েছি। তবে আজকে সারাদিন খুব একটা অপশানের সুবিধা করা যায়নি, উপর নিচে করেছে। নিফটির কয়েকটা কাজ করলেও অপশানে খুব একটা সুবিধা হয়নি। তো মার্কেট একটা রেঞ্জ বাউন্ড বা খুব বেশি পড়ছে না, এটা আমরা দেখতে পাচ্ছি। ওয়ার্ল্ড মার্কেট যা দেখাচ্ছে তাতে করে নেগেটিভ খুব একটা কিছু দেখা যাচ্ছে না। যেমন ইউরোপিয়ান ইন্ডিসেসগুলো আমরা দেখতে পাচ্ছি যে এফটিএসি 67 পয়েন্ট বাড়া, এখন অলরেডি কারেন্ট মার্কেট চলছে। ড্যাক্স 193 পয়েন্ট বাড়া, এবং ইউরো স্টক্স 26 পয়েন্ট বাড়া। আমেরিকান ইন্ডিসেস S&P 23 পয়েন্ট বাড়া, ডাউ জোন্স কাল রাতে যেটা বন্ধ হয়েছে 117 পয়েন্ট বাড়া, এবং ন্যাসডাক 45 পয়েন্ট বাড়া। কিন্তু যদি আমরা দেখি একটু ইন্ডেক্স ফিউচারে দেখা যাচ্ছে ইউরোপিয়ান মার্কেটের যে ফিউচারগুলো, দ্যাট ইজ এফটিএসি অ্যান্ড ড্যাক্স, এরা বেড়ে আছে মোটামুটি ভালো। হোয়ারাজ ডাউ জোন্স আর নিকি খুব সামান্য পরিমাণ একটু পড়েছে। আমি ফিউচারটার কথা বলছি, এটা ইন্ডেক্স ফিউচার। তো যাই হোক, আমরা যে স্টকটি নিয়ে আলোচনা করব তার আগে একটু আপনাদের কোয়ারিগুলি আমি আপনাদের দেখে নিচ্ছি। সেইগুলি যদি আমরা দেখে নিই, তাহলে আমাদের একটু আইডিয়াটা বাড়বে। সেই কোয়ারিগুলি নিয়ে আমরা আলোচনা করব। প্রথম যেটা জানতে চেয়েছেন আপনারা, মিস্টার সুরজিৎ দাস, ইউকো ব্যাংক 32 টাকা 62-তে কেনা আছে, কিন্তু 31 টাকা 50 পয়সা, এর বেশি উঠছে না, কি করব। অ্যাকচুয়ালি ইউকো ব্যাংকের একটা চেয়ারম্যানের একটা এগেনস্টে একটা অ্যালিগেশন হয়েছিল, আপনারা নিশ্চয়ই জানেন, এবং একটা কেস অফ করাপশান হয়েছে। তার ফলে একটু ইউকো ব্যাংক এখন কিন্তু একটা কনসলিডেশনে থাকবে, খুব একটা বাড়বে না। তো আপনাকে এরকম জায়গায় কি করতে হবে, এরকম জায়গায় আপনাকে একটু দরকার হলে আপনাকে অ্যাভারেজ করতে হবে, যদি অনেকটা স্টকটা পড়া থাকে। আরিফ হোসেন জানতে চেয়েছেন, সর্বেশ্বর ফুড বাই করতে চাই, এখন কি নেওয়া যাবে? দেখুন, সর্বেশ্বর ফুড এখন 7 টাকার জাস্ট উপরে চলছে। এটা 6.5 টাকার কাছাকাছি যদি আমরা নিতে পারি, 6 টাকা 50 তাহলে একটা ভালো পজিশন পাওয়া যাবে। প্রদীপ মুখোপাধ্যায় জানতে চেয়েছেন, আধার ইঞ্জিনিয়ার
দেখুন আথার ইঞ্জিনিয়ার বলে কিছু নেই, আথার এনার্জি আছে। সেই আথার এনার্জি 46 শেয়ার আমি আইপিওতে পেয়েছি। দেখুন এই স্টকটা 6 মে বোধহয় এসেছে, খুব বেশি দিন হয়নি, হয়তো 18টা 20টার মতো আমরা ট্রেডিং ডে পেয়েছি। তো একে একটু ঠিকঠাক করে বসতে দিন, এখন খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই এই আথার এনার্জি। সবই এসেছে এক্ষুনি, এটার সমস্ত ডাটাও তো সব পাওয়া যাচ্ছে না, তবে এফআইআর কাছে 7% এবং ডিআইআর কাছে 23% শেয়ার আছে, মোটামুটি ঠিক আছে। অর্ধেন্দু পাল জানতে চেয়েছেন শ্রী গণেশ বায়োটেক 1 টাকা 59 করে 1500 শেয়ার নিয়েছি। দেখুন এই সমস্ত স্টকগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আমরা সবসময় ভাবি যে পেনি স্টক কিনে রাখবো, 500 1000 কিনলাম, 1 টাকা করে দাম, গেলে 500 1000 টাকা যাবে। কিন্তু প্র্যাকটিক্যালি যদি আমরা একটু ভালো করে ভাবি, যাদের যেসব শেয়ারগুলোর ভালো ফান্ডামেন্টাল আছে, সেখানে আপনি 500 1000 টাকা ইনভেস্ট করুন, 2টো শেয়ার কিনুন, বেশি না 2টো শেয়ার কিনুন, বা যখন আবার টাকা পাবেন আবার 2টো কিনুন। এইভাবে যদি করেন সেটা বরঞ্চ আপনাকে রিটার্ন দেবে, কিন্তু পেনি স্টক থেকে বিশেষ রিটার্ন পাবেন না। এখন দেখবেন প্রচুর স্টক, যেমন ডিফেন্সের স্টক প্রচুর বেড়ে গেল, আগামী দিনে রেলের স্টকও বেশ ভালো বাড়বে। আর যেগুলি নিউজ বেস স্টক আসে, যেমন আমি সকালে একটা শর্টস বলে দিই, এরকম জিনিসগুলি যদি আপনারা ফলো করেন, একদিনে অনেকটা আপনারা ট্রেডিং করে প্রফিট তুলতে পারবেন। তারপরে জানতে চেয়েছেন সুভাষিস ঘোষ স্যাকসফট 145 করে নিয়ে এখন কি প্রফিট বুক করব। দেখুন স্যাকসফট তো 145 করে নিয়েছেন, এখন তো 200-র উপরে দাম চলছে। তো যদি সেরকম মনে করেন তাহলে আপনার 50% প্রফিট বুক করুন, বাকি 50% হোল্ড করে রাখুন, আরও যখন বাড়বে 10% তখন বিক্রি করবেন। সন্দীপ নস্কর জানতে চেয়েছেন ইন্দাসইন্ড ব্যাংক 1582 করে 66 শেয়ার 2 বছর ধরে নেওয়া আছে, কি করব যদি একটু বলেন। দেখুন এরও তো একটা বড় স্ক্যাম হয়েছিল জানেন, কিন্তু ইন্দাসইন্ড ব্যাংক নিফটি 50 স্টক, এবং শুধু তাই নয়, এর ফান্ডামেন্টাল কিন্তু বেশ যথেষ্ট ভালো। যে গ্রুপের শেয়ার সেটা সম্বন্ধে আপনারা নিশ্চয়ই জানেন, তো খুবই ভালো কোম্পানির শেয়ার এটা। বাট স্ক্যাম যখন হয়ে গেছে, এ একটু একটু বাড়বে আবার একটু পড়বে, এ এখন একটা এরকম জায়গাতেই ঘোরাফেরা করবে। তো এই মুহূর্তে আমরা যেটা করণীয়, লস কখনোই বুক করবেন না, আপনি এটাকে একটু অ্যাভারেজ করার চেষ্টা করুন, তাহলে ভালো হবে। অচিন্ত রায় জানতে চেয়েছেন হিন্দুস্তান কপার অ্যান্ড হিন্দুস্তান জিঙ্ক, এই শেয়ারে বাই করা কি ঠিক হবে লং টার্মের জন্য? হ্যাঁ, দুটি আপনি লং টার্মের জন্য বাই করতে পারেন, অসুবিধা হবে না। অলোক শাহ জানতে চেয়েছেন টাটা মোটর 650-100 শেয়ার নেওয়া আছে, এখন কি সেল করব যদি বলেন ভালো হয়। তো টাটা মোটর আরেকজন লিখেছেন 890 করে 100 শেয়ার নিয়েছি, দীপেন সরকার লিখেছেন, তো কিছু বললে ভালো হয়। তো ইনফ্যাক্ট দেখুন এই টাটা মোটরের দাম এখন যেখানে চলছে 700-র উপরে চলছে, 710-20 এই রেঞ্জে, 730, 700 থেকে 730-এর মধ্যে একটা ঘোরাফেরা করছে। টাটা মোটরস একটা ভালো রান দেবে, সেই জন্য ওয়েট করুন, আশা করা যায় একটা আগামী দিনে ভালো রান দেবে, এবং ফান্ডামেন্টালও বেশ ভালো আছে। স্বপন দে জানতে চেয়েছেন বিড়লা কর্পোরেশন ফিউচার কেমন যদি বলেন। বিড়লা কর্পোরেশনের ফিউচার বেশ ভালো ফিউচার, আপনি যদি মনে করেন এই স্টকটাকে লং টার্মেও রাখতে পারেন। এফআইআর কাছে 6.27% শেয়ার আছে, ডিআইয়ের কাছে 15.60% শেয়ার আছে। আপনারা যারা কমেন্ট দেন তারা কমেন্ট দেবেন, সেগুলি আমি যতটা সম্ভব বলে দেওয়ার চেষ্টা করব। আর যারা ক্লাস করতে চান, যেটা অফলাইন ক্লাস শুরু হচ্ছে 8 জুন, জাস্ট এই কামিং সানডে, তার পরের সানডেতে আরেকটা ক্লাস শুরু হচ্ছে, দ্যাট ইজ অফলাইন ইকুইটি মার্কেট, স্টক মার্কেটের ক্লাস 10টা থেকে শুরু হবে, 1:30 অবধি চলবে। এখানে আপনি শিখতে পারবেন ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, এর সাথে সাথে প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, সব থেকে যেটা মেন ব্যাপার যেটা শেখা হয় এখানে, স্টক সিলেকশন ফর্মুলা। সুইং ট্রেডের জন্য আলাদা ফর্মুলা, ইন্টারডের জন্য আলাদা, এবং অপশনের জন্য আলাদা। এই একদিন আজকে কোন শেয়ারে কাজ করব, এটা 5-6 হাজার স্টক থেকে স্টককে সিলেক্ট করে বের করা ভেরি ডিফিকাল্ট। সেই স্টক সিলেকশন ফর্মুলা আমি সেট আপটা শিখিয়ে দিই, সেখানে প্যারামিটার, কোন কোন প্যারামিটার নিলে ভালো কাজ হবে সেগুলো বলে দিই। সেইগুলো যদি আপনারা ফলো করে এভরিডে স্ক্যান করে কাজ করেন, আশা করা যায় একটা মোটামুটি, খুব বেশি ভালো না হলেও একটা মোটামুটি রিটার্ন পাওয়া যায়। আর যারা সুইং ট্রেডে কাজ করেন তারা তো ভালো রিটার্ন পাবেনই, সেখানেও স্টক চলে আসে। আর যারা অপশানে কাজ করেন সেটার জন্য ইন্ট্রাডে করার মতো কিছু স্টক এসে যায়।
তো আলটিমেটলি এরকম ফর্মুলা সেট আপ সেগুলি শেখানো হয়। এছাড়া আরেকটি ক্লাস শুরু হবে ক্রিপ্টোকারেন্সির আরেকটি ক্লাস শুরু হবে, সেটা শুরু হবে 29 জুনের এন্ডে। সেটা খেয়াল রাখবেন, ক্রিপ্টোতে বেশ ভালো একটা পারফরমেন্স দেখা যাচ্ছে। এবং ক্রিপ্টো নিশ্চয়ই জানেন আপনারা, বিটকয়েন প্রচুর পরিমাণ বেড়ে গেছিলো। আজকের ডেটে দেখা যাচ্ছে পিনাট দ্য স্কুইরেল 18% বেড়েছে, ওয়ালেট কানেক্ট 9% পড়েছে। 9% ওয়ালেট কানেক্টন বেড়েছে, আর পিনাট আজকে স্কুইরাল 18% পড়ে গেছে। তো এই ক্রিপ্টোগুলো যদি আমরা একটু স্টাডি করে নিই, এখানেও যদি টেকনিক্যাল পোর্শনটা আমরা ভালো করে জানতে পারি, তাহলেও দেখবেন আমরা একটা ভালো প্রফিট পেতে পারি। সেই ক্রিপ্টোর ক্লাস শুরু হবে এন্ড অফ জুন। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ফোন করবেন না, হোয়াটসঅ্যাপ বা ভয়েস কলে যোগাযোগ করবেন। এবার যে স্টকটি নিয়ে আমরা আলোচনা করব, যেটার সম্বন্ধে আমরা এখন আলোচনা করব, সেটা হচ্ছে সেই স্টকটি একটু দেখে নিন আপনারা। এই স্টকটার যে নিউজটা আছে সেটা একটু বলে দিই। এই স্টকটা হচ্ছে HMA অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ। এটা 1336.96% প্রফিট জাম্প করেছে। এই যে লাস্ট কোয়ার্টারের রেজাল্ট বেরিয়েছে 2025, তার আগের ইয়ার ছিল 0.92 crore প্রফিট ছিল, এই কোয়ার্টারে সেটা হয়ে গেল 13.22, সেই জন্য প্রায় 1400% প্রফিট এই কোম্পানি বাড়িয়ে নিল। আর সেলও বেড়েছে 7.87%, কিন্তু ওভারঅল প্রফিট যেটা আমরা বলি ইয়ারলি প্রফিট, সে ইয়ারলি প্রফিট কিন্তু 13.77% ডাউন হয়েছে। অর্থাৎ কোয়ার্টারলি প্রফিট খুব সুন্দর হলো, ওভারঅল ইয়ারলি প্রফিট কিন্তু একটু ডাউন হলো, দ্যাট ইজ 13.77%। এইরকম একটি স্টক নিয়ে আমরা আলোচনা করছি। এই স্টকটির নাম হচ্ছে HMA অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ। আমরা যদি এটা দেখে নিই, এই স্টকটার পি আছে মাত্র 20, যেখানে ইন্ডাস্ট্রি পি আছে 30 মতো। এবং এর আমরা যদি পিয়ার্স গ্রুপ অর্থাৎ যদি আমরা কম্পিটিশানে সেগুলো দেখি, এই যে HMA অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ এটা যে গ্রুপে আছে অর্থাৎ যে সেক্টরে রান করছে, যেমন বরুণ বেভারেজ, আর্টসান অ্যাগ্রো, ভিকাজি ফুডস, LT ফুডস, গোদরেজ অ্যাগ্রোভেট, জাইডাস উনিয়স, আভান্তি ফিডস, প্রত্যেকেরই দাম কিন্তু বেশি, একমাত্র HMA অ্যাগ্রোর দাম কম, মাত্র 35-36 টাকার মতো দাম চলছে। এবার আমরা যদি সামান্য একটু তুলনা করে নিই, পি যদি আমরা একটু পি রেশিওটা দেখি, HMA অ্যাগ্রো সব থেকে কম পি, 20-র কাছাকাছি পি। এবার বাকি সবার পি, যেমন বরুণ বেভারেজ 57, হাটসান অ্যাগ্রো 75, বিকাজি ফুডস 98, LT ফুডসের একটু কম আছে 25। তো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সবারই পি বেশি। সেখানে HMA অ্যাগ্রো আরও বাড়ার একটা জায়গা রাখতে পারে, যেখানে পি মাত্র 20, আর যেখানে ইন্ডাস্ট্রি পি তার থেকে অনেকটা বেশি আছে, 30-র কাছাকাছি। এই কোম্পানি একটা ডিভিডেন্ড ইল্ডও আছে, এত ছোট স্টক ডিভিডেন্ড ইল্ড 0.82%, যেখানে বরুণ বেভারেজের মাত্র 0.21%, হাটসান অ্যাগ্রো 0.63%, সেখানে HMA অ্যাগ্রোর কিন্তু 0.82% আছে। তো ওভারঅল যদি আমরা দেখি, এই স্টকটা মোটামুটিভাবে খারাপ না, তবে বুক ভ্যালু অত স্ট্রং নয়, মাত্র 16-এর মতো বুক ভ্যালু আছে। বুক ভ্যালুটা কম্পারেটিভলি একটু কম আছে, এটা বেশি হলে ভালো হয়। তো আদারওয়াইজ প্লেজ জিরো, কোনো প্লেস নেই। কোম্পানির ROC মোটামুটিভাবে খারাপ না, এটাও ভালো আছে। তো সমস্ত কিছু বিচার করলে এই স্টকটাকে আমরা আগামীদের জন্য একটু স্টাডি করতে পারি, অ্যানালিসিস করতে পারি, দেখতে পারি, দ্যাট ইজ HMA অ্যাগ্রো। তো এবার এই স্টকটা FII DIও মোটামুটি একটা ভালো পজিশনে আছে। FII DIও এর মধ্যে যে স্টকটা আছে সেটা হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে। FIIয়ের কাছে 5.24% শেয়ার আছে, DIয়ের কাছে 0.02% শেয়ার আছে। DI জাস্ট এন্ট্রি নিয়েছে, আগে ছিল না। FIIয়ের কাছে 5.24% শেয়ার আছে। এই স্টকটিকে আমরা একটু আগামীদের জন্য খেয়াল রাখবো। এটা কোনো রেকমেন্ডেশন নয়, এটা আমি কাউকে বাই করার জন্য বলছি না, এটা আমার সাথে সাথে আপনারা অ্যানালিসিস করুন। আপনাদের অ্যানালিসিস যদি মনে হয় যে কেনার মতো, তাহলে তখন আপনারা কিনতে পারেন, একদম পিওর অ্যানালিসিস। এটা আপনাদের একটু জাস্ট আমি দেখালাম, একটা ওভারভিউ দিলাম, এটা আমার কোনো রেকমেন্ডেশন নয়। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা ক্লাস করতে ইন্টারেস্টেড
জুন একটা ক্লাস হবে, আর একটা ক্লাস হবে 29 জুন। তারা হোয়াটসঅ্যাপে বা ভয়েস রেকর্ডিং করে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।